আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটেস্টেশন। তো অ্যাটেস্টেশন মানে কি? অ্যাটেস্টেশন আমরা ছোটোবেলায় যখন স্কুলে ভর্তির জন্য বা কোনো একটা পারপাস যাইতাম, তখন সেখানে আমাদেরকে স্যাররা বলতো এটা অ্যাটেস্টেশন করে নিয়ে আসো, অথবা কোনো চাকরির বিষয়ে যদি কোনো একটা আমাদের এই সার্টিফিকেট প্রেজেন্ট করতে হলে বলতো যে এটা অ্যাটেস্টেশন লাগবে, সত্যই তো লাগবে। কোথায় যেতে হবে? কোনো ডাক্তারের কাছে বা কোনো অ্যাডভোকেটের কাছে, ঠিক আছে? অনেক সময় এই সিলগুলো তাদের নিজের কাছেই থাকতো, ঠিক আছে? তো যাই হোক, অ্যাটেস্টেশন করার পরে ওরা এটা ধরে নিত, মানে এটা একটা রুলস আর কি, যে ধরে নিত যে এটা ওকে, ঠিক আছে? তো এখন ভিসার ক্ষেত্রে অ্যাটেস্টেশন লাগবে কেন? ভিসাটা কি আমি নিজে হাতে তৈরি করেছি? তখন তো মানে চেক করার সুযোগ ছিল না। এখন তো বিষয় অনলাইন আছে। তাহলে আপনাদের মানদত্তা আমলের এই টেকনিক দিয়ে শুধু শুধু সাধারণ জনগণের উপরে প্রভাব খাটানোর দরকারটা কি? এই জনগণই তো আপনাদেরকে চেয়ারে বসাইছে। এই যে এখন কাতারের শত শত ভিসা ক্যান্সেল হচ্ছে এই ম্যান পাওয়ারের কারণে। তাইলে এখানে যাত্রীর 4-5 লাখ টাকা লস যাচ্ছে, যারা বসে আছে উপরে এই সব টেকনিক করে বসে আছে টাকা খাওয়ার জন্য। এদের জন্য 4-5 লাখ টাকা তাদের লস হচ্ছে। এই টাকা আদৌ পাবে? পাবে না। কারণ একটা ভিসা যখন ক্যান্সেল হয়ে যায়, তখন যে ভিসাটা বের করে সে কিন্তু আরবিকে টাকা পেমেন্ট করে। আরবি কি সে টাকা ব্যাক দিবে? কখনো ব্যাক দিবে না। আরবি বলবে তোর লোক আনাস নাই, তোর দোষ। উল্টা ড্যামারেজ করবে সে, তুই লোক আনাস না কেন? আর এখানে যে কী কারিশমা হচ্ছে সেটা সে তো জানে না। ইভেন এখানে বাড়িতে তখন এই লোকটা কী হবে? এই লোকটা ব্যাংক থেকে লোন নিচ্ছে, সরকারি গভর্নমেন্ট থেকে বিভিন্ন সংস্থা থেকে লোন নিচ্ছে, এনজিও থেকে নিচ্ছে, মামা খালু থেকে নিচ্ছে, গয়নাকাটি বিক্রি করছে, গরু বিক্রি করছে। এই টাকা কে দিবে? আপনারা যারা ম্যান পাওয়ার বন্ধ করে রাখছেন, আপনারা দিবেন? তো এটা হচ্ছে আল্লাহর কাছে জনগণের যে একটা নিঃশ্বাস, তারা কিন্তু এখানে আসতে পারতেছে না। অনেকেই চাচ্ছে যে কোনোভাবে হয়ে যাক, হ্যাঁ, ঘুষঘাস দিয়েও হয়ে যাক, কিন্তু তাও হচ্ছে না। এই যে তাদের একটা নিঃশ্বাসের দোয়া বর্দার বিষয় আছে, এটা কিন্তু আপনাদের উপর পড়বে। অপেক্ষায় থাকেন, আল্লাহ যেন আপনাদের একটা একটা করে বিচার করে এবং আপনাদের উপর নাহালত নাজিল করে। ধন্যবাদ।